হ্যালো বন্ধুরা, আর দেখো রাত্রেবেলার রান্নাঘরে থেকে ভিডিও করছি। আর এই যে রাত্রের ডিনার আজকে সব কিছু ভাজা ভাজা, ভাত, গন্ধ পাতার বড়া, আলু ভাজা, করলা ভাজা এবং মাছ ভাজা, আর সঙ্গে ডাল আছে। যদি কেউ খায় তাহলে দেবো, না হলে নয়। তো এই হচ্ছে রাত্রের ডিনারের থালি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন। সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটা পুরো দেখো এবং দেখে যদি ভালো লাগে তবেই লাইক কমেন্ট শেয়ার করবে কেমন। তো সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখো ভাতের থালিটা কিন্তু আমি নিয়ে যাচ্ছি হাজব্যান্ডকে দেব। না, এটা হাজব্যান্ডের না, এটা মেয়ের। হাজব্যান্ডকে অলরেডি দেওয়া হয়ে গেছে, কারণ হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ। তো ওই জন্য সারাদিন ভাত খায়নি, ওই জন্য ওকে প্রথমেই দিয়ে দিয়েছি, আর পরে মেয়ের থালিটা লাগালাম। আর এদিকে দেখো আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি, আর ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে কথা বলছি। কিন্তু এদিকে পাশের ঘরে এত জোরে টিভি চালিয়েছে যে টিভির আওয়াজে আমায় কথাগুলো আবার নতুন করে দিতে হচ্ছে, কারণ ওই খেলা হচ্ছিল, খেলার জন্য টিভির ফুল আওয়াজ ছিল। তো যাই হোক, তো দেখো এদিকে কিন্তু বন্ধুরা শুভ দুপুর। আর দেখো চলে যাচ্ছি আমরা একটু দুপুরবেলা করে পাড়া বেড়াতে, না টহল করতে যাচ্ছি ছেলেকে নিয়ে। আরে না, ডক্টরের কাছে যাচ্ছি। চলো, এরকম উঁচা করা লাগে। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। আর দেখো আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে 2:20। ওই যে ছেলে চান করে এসে যাচ্ছে পুজো করতে। এই দেখো ছেলে করবে এখন পুজো, কারণ আমি এখন অনেকগুলো জামা কাপড় ধোবো। আর এই যে মেয়ে নতুন একটা রেসিপি বানাচ্ছে, জানি না কি। দেখ চপিং বোর্ডটা রেখেছিস পায়ের নিচে, বললাম যে পায়ের তলে পড়বে, দেখলি পড়লো, ধুয়ে নিস। দেখো চপিং বোর্ড কোথায় গেলি, চপিং বোর্ড নিচে রেখে দিয়েছে। আর এই যে জানি না কি করবে, যে ফুলকপি। আর এগুলো কিসের মিক্সচার বানাচ্ছিস রে? সুজি, বেসন, তারপরে কি বলে দই, কাঁচা লঙ্কা, মিট মশলা, আদরক রসুনের পেস্ট, আচ্ছা চালের গুঁড়ো আছে এর মধ্যে। সব কিছু দিয়ে জানি না ও কিসের পেস্ট বানাচ্ছে। আমার মনে হচ্ছে যতদূর সম্ভব, যে এখন আবার কি এটা বল, গোলমরিচের গুঁড়ো দিচ্ছে। আমার যতদূর সম্ভব বোধহয় এটার পকোড়া বানাবে, তাই তো? গোটা নাকি কেটে? একটা গোটাই বানাই দেখেছিস ফুলকপির, ভালোই লাগে না? দেখতে ভালো লাগে, খাইনি এখনো, খেতে কেমন জানি না। আর দেখো এদিকে চড়িয়ে দিয়েছে মেয়ে ভাত। আর এই যে বাসন আমার মেয়ে মাজলো। সবগুলো মেজেছিস? সবগুলো টুকরি সবগুলো না, মানে ওই মেজেছে সকাল থেকে যতগুলো বাসন ছিল এই মাজলো। আর কালকে রাত্রে কত বাসন আছে বলে না মিক্সার। আর মেয়ে গান শুনতে শুনতে কাজ করছিল, আর আমি এইমাত্র বন্ধ করে দিলাম। আর এত পরিমাণের আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এখানে পাশের বাড়িতে কাজ হচ্ছে, ভালো। ওটা ভেঙে দেবো, ভাঙে। বাজারে যাতে না, গলত বাত, বাজারে যেতেও পারছি না। আর এই যে চাকু আনতে পারছি না। এই পুজোর চাকু একটা না দুটো না তিনটে চাকু ছিল, কোথায় গেল চাকু? আর জানি না পুজোর চাকুগুলো কোথায় চলে যায় আমার। বাসি ফুল উঠাসনি? পার্থ কতবার বলেছি, এগুলো কি দিচ্ছিস? আজকে কিন্তু ঠাকুরকে দেখো অ্যাপেল দিয়েছে আর খেজুর দিচ্ছে। তো বাসি ফুল উঠাতে হয় না বাবা? বাসি ফুল আগে খাওয়া দিয়ে দিচ্ছিস। বাসি ফুল উঠায় যে কাপড় দিয়ে মুছবি, তারপরে রাখবি, কতবার বলতে হয়? আর যে উপরে ফুল টাঙানো আছে এক সাইডে করে না থালগুলো, আর বাসি ফুলগুলো উঠিয়ে দাও, ঠিক আছে? আমার এখনো চান হয়নি, কারণ এই যে জামা কাপড় ধুতে যাব, ওই জন্য। স্কুলে মেয়ের স্কুলের ড্রেস আছে, আর ছেলে তো যাচ্ছে না, 1 সপ্তাহ বেশি হয়ে গেছে স্কুলে। তো ছেলের ড্রেসটা পরিষ্কারই আছে,
কিন্তু ছেলের যে সাদা রঙের বুধবার আর শনিবার করে যে ড্রেসটা পরে যায় ওটাতে কিছু দাগ লেগে গেছিলো সাদা প্যানে, তো ওটাই আলা দিয়ে এতক্ষণ ধরে ডললাম, হাত দিয়ে গন্ধ বেরোচ্ছে খুবই, আলাতে এত প্রচুর পরিমাণে গন্ধ মাথায় উঠে যায়। তো ওই আলা দিয়ে ডললাম তো উঠলো না। ছেলে মেয়ের জামা প্যান্ট দুটোই পরিষ্কার হয়ে গেলো, চায়ের দাগ পড়েছিল সাদা জামাতে ওটা উঠে গেল, কিন্তু ছেলেরটা উঠছে না, জানি না এত জিদ্দি দাগ। শাড়িওয়ালা আসছে, ভালো ভালো শাড়ি, চলো শাড়ি দেখাই কর। শাড়ি দেখিয়ে নিয়ে আসি বন্ধুদের। আচ্ছা, হাতে করে নিয়ে ঘুরছে, এই যে ব্যাগে করে আর দুটো হাতে নিয়ে ঘুরছে। আর এদের দোকান থেকেই কিন্তু আমরা শাড়িটা কিনি, এদের দোকান থেকে কিন্তু আমরা শাড়িটা কিনি। এটা দু ভাই, মানে ভাই না, জিজা আর শালা দুজন মিলে যে ব্যবসা করে। দেখো বোধহয় দেশে গেছে জিজা, ওই জন্য এই বিক্রি করছে। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ জামা কাপড়গুলো শুকোবে না ওই জন্য। আর এই যে কালকে তোমার শরীরটা বিশাল খারাপ ছিল, কারণ আমি শরীরটা খারাপের জন্য বিকেলে কাজে গেছিলাম না। কত ঢালছিস বেটা ওগুলো, আর দিস না এর মধ্যে, কি হবে বলতো, উছলে যাবে। বন্ধ করে তুই চালাতে সবগুলো ছিটে যাবে, দেখিস আমি বললাম। দেখো ভরে গেছে মিক্সি, তারপরে দিতেই আছে। এটা কিন্তু হাত দিয়েও ফেটা যায়, হাত দিয়ে ফেটে নে, ওটাই করবো। এটা তো পুরো দেখিস, এখন মিক্সি চালাতে দেখিস একদম পুরো দেওয়াল মেখে যাবে। দেখ কর তুই, আরে আলাটা ভিতরে রাখ। এনে পার্থ, আরে এই সার্ফ এক্সেলের লাগা, কি বলে যেন, পূজাটা করে নিয়ে রবার লাগিয়ে নিস। আর দেখো এই যে কেচি টেচি সব বের করে রেখে দিয়েছি, ভাবছি কিছু ফাটাফুটো জামা কাপড় আছে সেগুলো সেলাই করবো। দেখো মেশিন ভরে গেছে জামা কাপড়ে, তো সেলাই করবো ভাবছি, সেলাই করার সময়ই পাচ্ছি না। ওই যে বললে না শরীর খারাপ থাকলে যা হয়। আর কালকে যে বোনকে বলেছিলাম পেঁয়াজ আনতে, কেমন পেঁয়াজ এনেছে রে, পেঁয়াজগুলো এনে এখানে রেখে দিয়েছে। দেখো কেমন পেঁয়াজ, এখনকার পেঁয়াজগুলো না এরকমই আসছে। চলো কিছুই করার নেই, কালকের মতো কাজ তো চলে যাবে, কারণ কালকে সানডে, আর কালকে সানডে মানেই বাড়িতে মাটন। দেখো ছেলে বললো মাটন, দেখো আমার ছেলেকে বলে গেলাম মন্দির পরিষ্কার করতে, দেখো কী সুন্দর করে কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ইনফ্যাক্ট মুঠেও নিয়েছে, আবার খাবারগুলো লাগিয়ে দিচ্ছে। কথা শুনে গো, তাই না বাবা, যা বলি তাই শুনে। এরকম ছেলে মেয়ে কটা হয় বলো। চলো ছেলের মতো ছেলে কাজ করছে, মেয়ের কাজ মেয়ে করছে, আর আমার কাজটা আমি করিনি। আর এই ফটোটা জানি না মানে দারুণ লাগে ফটোটা, সত্যি শুধু নজর কাড়ে। যখন এখানে আসে এই ফটোটার দিকে আগে চোখ যায়। আর এই স্ট্যান্ডটা তো নতুন লাগানো হয়েছে, এটা কিচেন স্ট্যান্ড বোন অর্ডার করেছিল, কিন্তু বোনের ওখান থেকে 2 পিস ছিল, 1 পিস আমি নিয়ে নিয়েছি, আমার রান্নাঘরে জায়গা নেই। তো হাজব্যান্ডকে বলেছি দেখো এখানে লাগিয়ে দিয়েছে। তো এখানে আমি মানে এই যে সেন্টের বোতল, তারপরে বডি লোশন, তেল, আমার সিঁদুর কোটা ক্রিম, এগুলোই রাখা হয়, ভ্যাজলিন বাগারে এখানে রাখা হয়। তো আমার বোন বলছে তুই তো ভালোই করেছিস। আর ও রান্নাঘরে লাগিয়েছে, জল পরে যে রান্নাঘরে জুনা টুনা রাখে, জং লেগে গেছে। চলো এই যে আজকে কিন্তু বিছানা পরিষ্কার, আজকে আমার মেয়ে সব কিছু করেছে। ছেলেকে নিয়ে গেলাম ডক্টরের কাছে, এসে দেখি আমার মেয়ের কাজ কমপ্লিট। আর তোর ওষুধটা এখানে বের করে রেখে দিয়েছিস, খেয়েছিস? এটা কোনটা, এটা নতুন না, এখন নিয়ে আসলাম যেটা, ওটা এই যে, হ্যাঁ। আর ওষুধ লাগাবি না? আর দেখো এরকম করে বাদামগুলো ভেজে রেখেছিলাম, 2-4টা করে খেতে খেতে এই মাত্র এসে পৌঁছেছে। চলো আর বেশি কথা বলবো না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর দেখো এইমাত্র স্নান করে এসে আজকে একটু সেজেছি, কেমন লাগছে কমেন্ট করে বলবে কেমন। অনেক দিন পর কিন্তু সেজেছি একটু। এই যে দেখো বন্ধুরা, জামা কাপড় ধুয়ে চান করে বেরোতে একেবারে 6:30 বেজে গেছে। এইমাত্র এই যে রেডি হয়েছি, ভাবলাম ঘরে অনেক বাসন পড়ে আছে, বাসন কিছু মেজে টেজে যাবো কাজে, কিন্তু বাসন মাজার সময় নেই, লেট হয়ে গেছে, যেতে যেতে অনেকটা সময় যাবে। দেখো মেয়ে চলে এসেছে টিউশন থেকে, আর এই যে ছেলে বসে আছে। কি হচ্ছে এগুলো? আর দেখো রান্নাঘরে ভাবলাম একটু কফি খেয়ে যাব, কফি খেতে গেলাম তো দেখি দুধ নেই। আমি ভাবছিলাম এটাতে দুধ আছে পাতিলাতে, তো দেখি যে কালকে যে হাজব্যান্ড
নিম পাতার জল গরম করে একটু ভাপ নিয়েছে, সর্দি লেগেছে, কাশি। তো আমি ভাবছিলাম দুধ গরম করে দিয়ে মানে অন করে দিয়ে ঢাকন হটিয়ে দেখি জল। তো এখন আর কফি খাওয়া হলো না, কাজে থেকে এসে যা খাবারই দেখো দুপুরে খাওয়া খেয়ে বাসনও মাজিনি। বোন এসেছিলো, বোনের সঙ্গে একটু গল্প করতে করতে দেরি হয়ে গেল। চলো কাজে যাওয়া যাক, কারণ অনেকটা লেট হয়ে যাবে আর যেতে যেতে 20 মিনিট লেগে যাবে, কারণ এই সময় রিক্সা পাওয়া যায় না। আর এই যে আজকে একটু মানে হালকা করে কাজল লিপস্টিক লাগিয়েছি, তাই দেখছিলাম আয়নাতে কেমন লাগছে বলবে। আজকে কিন্তু মুখে একটু ফেসিয়াল করেছি, কারণ ওই যে মিক্সারটা বেঁচে ছিল, ওটা শেষ তো করতে হবে ওই জন্য। আর এই দেখো ছেলে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমার ছেলে দেখো কি করেছে, এই যে ধূপবাতিগুলো আছে, এই যে ধূপবাতিগুলো হাতে মানে হাতে ফিক্স করে লাগাতে হয়, ও তা করেনি। ওই দেখো ম্যাজের কাঠির সঙ্গে ঢুকিয়ে ধূপকাঠির মতো বানিয়ে রেখেছে, দেখেছো? মাথায় কি বুদ্ধি তাহলে ভাবো কি হচ্ছে। এই দুইজনের সারা রাত দেখো গাড়িতে রয়েছে। চলো তাহলে আর বেশি বকবক করবো না। তুমি বসবে গাড়িতে? না আমি আর বসবো না, আমি এখন গাড়ি ছাড়বো। বুম 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 আমি ছেড়ে দিয়ে দেখি এদিকে তার ছেলে মেয়ে খেলছে, আমি ওদের সঙ্গে একটু খেললাম, ঠিক আছে? এখন আমিও যাব। এই এরকম ভাবেই করছিস, ব্যথা লাগবে। লাগবে না, লাগবে না? ঠিক করবো। এই যে হাত ধরা দেখো দুপারটা কেমন করে বেঁধে দিয়েছে। এই লাগবে হাতে, ফট করে হাতে কিন্তু লাগবে, ঝাঁকি লাগবে। হাতে লাগলে না বিশাল ব্যথা করবে কিন্তু। তো চলো তোমরা খেলো, ওকে টাটা বাই বাই মাই পার্স। আর দেখো এই একটা সিরিয়ালই শুধু দেখি নয়নতারা, সেইটাও চশমা তো দুজনের, একজনও ইউজ করছিস না। ইউজ করতে পারবো না, খাইছি টফি এখন। ইউজ পার্থ এখন ঠিক হয়ে গেছে বাবা, এখন লাগাতে পারবি। আজকে দেখো নিজেকেই কিন্তু নিজে শুধু বারবার আয়নাতে দেখছি, ভালো লাগছে মুখটা, কারণ এই যে এগুলো না পুরো প্লেন হয়ে গেছে।